নমস্কার বন্ধুরা, তো দেখো আজকের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো হালকা হালকা গরম পড়ছে, আর এই গরম মানেই আমের সমাহার। আমি নানা ধরনের রেসিপি আমরা বাড়িতে সবাই কম বেশি বানিয়ে খাই। তো আমি ভাবলাম তো আম দিয়ে একটা চিংড়ি মাছের ভাপা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো একটা আম ছিল বাড়িতে, সেটা দিয়ে আমি আম চিংড়ি ভাপা বানিয়ে ফেললাম। একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো দেখো, আমি চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে পুরো ভালোভাবে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি। আর একটা আম অর্ধেকটা বেটেছি, অর্ধেকটা গোটাই কুচানো রয়েছে। দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, একটু সর্ষে বাটা নিয়েছি, ব্যাস এতেই হয়ে যাবে খুব সুস্বাদু আম চিংড়ি ভাপা। তো আমি ফার্স্টে কড়াই একটু তেল ছিল, তাই আমি তেলটা চেঞ্জ না করে মাছ ভাজার তেলটাতেই আমি একটু নুন দিয়ে চিংড়ি মাছগুলো হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা চাইলে চিংড়ি মাছগুলো কাঁচাও করতে পারো, কিন্তু যেহেতু আমার ছোট্ট বাড়ির বাচ্চা আছে, সেই জন্য আমি হালকা করে একটু গরম তেলে নেড়ে চেড়ে নিলাম। তো দেখো, হালকাভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি চিংড়ি মাছগুলো এবার তুলে নিচ্ছি। কোনো রকম হলুদের ব্যবহার করিনি, হালকা একটু নুন দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। তো চিংড়ি মাছগুলো একটা টিফিন বক্সের মধ্যে আমি ঢেলে নিলাম। এবার চিংড়ি মাছগুলো ভালোভাবে সাজানোর পর আমি যে আমটা বেটে রেখেছি সেই আমটা আমি দিয়ে দেব। তোমরা চাইলে আমটা মিক্সিতে ভালো করে এটা গ্রাইন্ড করে নিতে পারো। তো আম বাটাটা দিয়ে আমি ভালো করে একটু চিংড়ি মাছটা মাখিয়ে নেব। এরপরে কুচানো আমগুলো আমি ভালো করে একটা একটা করে সাজিয়ে দেব। দেখো, সাইড দিয়ে সাজিয়ে দিয়েছি। আমটা আমার ভীষণ টক ছিল, আর তোমাদের যদি হালকা একটু মিষ্টি হয় তাহলে এইখানে দুটো আম লাগবে, আর চিংড়ি মাছটাও আর একটু বেশি পরিমাণ লাগবে। তো এর মধ্যে আমি যে সাদা সর্ষেটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। সর্ষের যে কোনো রেসিপিতে সর্ষের তেল অবশ্যই দরকার লাগে, বেশি টেস্ট হয় তাতে। তো দিয়ে দিলাম একটু বেশি করে নুন, যেহেতু আমটা টক সেই জন্য আমি নুনটা একটু বেশি পরিমাণে দিলাম। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটু লাল লঙ্কার গুঁড়ো। তারপরে হাত দিয়ে ভালোভাবে এগুলোকে সব মাখিয়ে নিলাম। এই রেসিপিটা হয়তো একটু সময় লাগে মানে জোগাড় করতে, কিন্তু রান্না করতে খুব চটপট, মানে একদম জাস্ট মাখিয়ে নিয়ে দিয়ে দাও। আশা করি তোমরা কম বেশি সবাই ভাপা খেয়েছো, জানো এটা যে ভাপা রান্নার কতটা সুবিধা। আমরা এই ভাপাটা দিয়ে যে কোনো কাজ তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারবো। তো এটা আমার মাখা হয়ে যেতে হালকা কিছুটা আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। তো 5 মিনিট পর ফিরে এসে দেখো আমটা হালকা নুনে জড়ে গিয়ে হালকা জল জল হয়েছে, আর একটু শক্ত শক্ত ভাব আছে। এরপর আমি এটাকে ভাপায় বসিয়ে দেব। তো টিফিন বক্সের আমি আগে ঢাকনাটা দিয়ে দেব। টিফিন বক্সের ঢাকনাটা দিয়ে দিলাম। আমি এরপরে কড়াই জল দিয়েই আগে থেকে রেখেছি। এরপর আমি স্ট্যান্ড একটা বসিয়ে দেব, দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দেব। দুরকমভাবে ভাপা করা যায়, যেটা স্ট্যান্ডের ওপর বসিয়ে ঢাকনা চাপা থালা ঢাকনা দিয়েও ভাপা করা যায়। এরপর যে কোনো তোমরা পাত্রের মধ্যে জল নিয়ে যে বসিয়ে, দেখো আমি যেভাবে ভাপা বানাচ্ছি এইভাবেও করতে পারো। তোমরা ভাতের হাঁড়ির ভেতরে দিয়েও করতে পারো, স্ট্যান্ডের দরকার লাগবেও না। তো তোমরা অনেক ধরনের ভাবে করতে পারো। তো ভাপাটা আমার অলরেডি হয়ে এসছে। আমি ভাপাতে দিয়েছিলাম প্রায় 15 মিনিটের মতো। এরপরে আমি টিফিন বক্সটাকে হালকা করে তুলে নিচ্ছি। অত্যাধিক গরম, সেজন্য আমি একটু খুন্তির সাহায্য নিলাম। তো দেখো হালকা ঠান্ডা হয়ে এসছে। হালকা ঠান্ডা হয়ে যেতে আমি এটা খুলি। ওয়াও, একটা অসাধারণ সেন্ট, অসাধারণ মানে গন্ধটা ছাড়ছিল। তোমরা এটা বাড়িতে না বানালে একদম বুঝতে পারবে না। তো আমগুলো দেখো কতটা সেদ্ধ হয়ে গেছে। ভালো করে দেখো আমটা কতটা ভাবে গলে গেছে, আর কত টেস্টি খেতে হবে, মানে জাস্ট অসাধারণ। তো এই ছিল আমাদের আজকের আম বা চিংড়ি মাছের ভাপার রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমরা। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। বাই বাই, ভালো থাকবে।